অ্যালিগেশন শুরু করি, মানে ওটারই কনসেপ্ট মিক্সচার অ্যালিগেশন। মিক্সচার অ্যালিগেশন শুরু করি। মিক্সচার অ্যালিগেশনের প্রথম যেই পার্টের অঙ্কটা হয়, মানে আমি তোকে বোঝাচ্ছি। প্রথমে তোমাকে মনে করে বললো, আগে লেখো একটা অঙ্ক। দেখো, দুটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 2:1 and 1:2। 2:1 and 1:2 দুটো মিশ্রণ আছে, দুধ আর জলের অনুপাত কত? 2:1 আর 1:2। প্রথম কোশ্চেন আছে, এদের এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ সমান হবে। আবার বলছি, দুটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 2:1 এবং 1:2। এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কী হবে? সমান হবে। এটা হচ্ছে কোশ্চেন। তো আমি যদি তোমার বোঝাই ব্যাপারটা, মনে করো এরকম একটা পাত্র আছে, এই পাত্রে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 2:1, মানে মিল্ক আর ওয়াটার কি অনুপাতে আছে? 2:1 অনুপাতে আছে। এরকম আরেকটা পাত্র আছে যেখানে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 1:2 অনুপাতে আছে। হলো, আমাকে বলেছে এখান থেকে কিছুটা মিশ্রণ তুললাম আর এখান থেকেও কিছুটা মিশ্রণ তুলে ওদেরকে যদি মিশাই, তাহলে ওদেরও তো একটা অনুপাত থাকবে। মনে করি এখান থেকে 5 লিটার তুলেছি আর এখান থেকে 7 লিটার তুলেছি, তাহলে কী অনুপাতে তুললাম? 5:2। মানে ওদের তো একটা অনুপাত থাকবে যে কী অনুপাতে তুলছি। এদেরকে কী অনুপাতে ওঠালে বলেছে নতুন যে মিশ্রণটা হবে সেই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত সমান হবে। সমান মানে অনুপাত কত? 1:1। মানে দুটো জিনিস যদি সমান হয় তাহলে তাদের অনুপাত কত হয়? মানে আমার বয়স আর তোমার বয়স যদি সমান হয়, মানে আমার বয়স 30, তোমার বয়সও 30, আমাদের বয়স অনুপাত কত হবে? তাহলে এখানে সমান বলেছে, এখানে অন্য কিছু বললে অন্য কিছু লিখতাম। এখানে আমাকে জিজ্ঞেস করেছে এই মিশ্রণগুলোকে কী অনুপাতে মেশাবো। যদি এরকম বলে যে মিশ্রণকে কী অনুপাতে মেশাবো, তাহলে আমরা অ্যালিগেশন করব। উল্টো কথা জিজ্ঞেস করতে পারতো যে এদেরকে এই অনুপাতে মেশালে নতুন মিশ্রণে কী হবে, তাহলে আমরা অ্যালিগেশন করতাম না। এখানে যেমন কি বলেছে, মিশ্রণগুলোকেই কী অনুপাতে মেশাবে, তাতে গিয়ে নতুন মিশ্রণের অনুপাত কত হবে? 1:1 হবে। তাহলে আমাকে বলেছে মিশ্রণের অনুপাতই বার করতে দিয়েছে। তার মানে যখনই এরকম মিশ্রণের অনুপাত বার করতে দিবে তখন আমরা অ্যালিগেশন দিয়ে অঙ্ক করবো। কীভাবে করবো? দুধ দিয়ে করতে পারো, জল দিয়ে করতে পারো। এখানে দুধ কত আছে, সব মিলিয়ে কত আছে? 2 কত? তাহলে দুধের পার্ট আমি কত বলতে পারি? 2/, কত? 2/3। এখানে দুধ কত আছে আর জল কত আছে? তাহলে সব মিলিয়ে দুধ যদি বলে 1 কতর মধ্যে, 2 কত? তাহলে একদিকে লিখবো 1/, কত? 3। আর মাঝখানে এবার দেখবো যে এখানে মিল্ক আর ওয়াটার কি অনুপাতে আছে? 1:1। 1:1 মানে কি বলতে পারো? 1/, কত? 2। তাহলে মাঝখানে কত লিখবো? 1/2। এবারে আমরা অ্যালিগেশন মোটামুটি শিখেছি। নিচের সংখ্যাগুলো ভালো লাগছে না, 3 3 আর কত আছে? 2 আছে। এগুলো তো অনুপাতে থাকে, তাদের লসাগু দিয়ে কী করে দেবো? গুণ করে দেবো। 2 আর 3 লসাগু কত? এটাকেও 6 দিয়ে গুণ করবো, এটাকেও কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। এটাকেও কত দিয়ে গুণ করবো? এটা যদি 6 দিয়ে গুণ করি, এটা 2 গুণে কত হয়ে গেল? এটাকে যদি করি তাহলে কত হয়ে গেল? এটাকে যদি করে কত হয়ে যাবে? তার মানে এই যে মাঝখানে রাখলাম 3। এবার তো তুমি জানো বড় থেকে ছোটটাকে বাদ দিতে হবে। 4 থেকে 3 বাদ দিলে কত হবে? আর 3 থেকে 2 বাদ দিলে কত হবে? মানে তার মানে নতুন যে মিশ্রণটা হবে এদেরকে যদি বলো কী অনুপাতে মেশাতে হবে? 1:1 অনুপাতে, মানে সমান সমান অনুপাতে মেশাতে হবে। তাহলে গিয়ে এই গল্প দেখতে পারবো আমরা, বুঝলে? তাহলে যদি বলে যে মিশ্রণগুলিকে কী অনুপাতে মেশাতে হবে, তাহলে আমরা কী করবো? অ্যালিগেশন করব। এবার আরেকটা কোশ্চেন লাগবে, একই কোশ্চেন। তুমি চাইলে করে নিতে পারো এই অঙ্কটা খাতাতে, জলে করলে। আচ্ছা, যদি আমি জল দিয়ে করতাম, জল কত হতো? 1 কতর মধ্যে? 3, মানে 1/, কত? 3। এখানে জল কত? 2। আর এখানে টোটাল কত? 3। তাহলে এখানে কত লিখতাম? জল দিয়ে করছি, তাহলে 2/, কত লিখতাম? 3। এখানে জল কত ছিল? 1। আর টোটাল কত? 1 আর 1 কত? তাহলে মাঝখানে কত লিখবো? হাফই লিখবো। আবার এটাকে 6 দিয়ে গুণ করতাম, এটাকেও 6 দিয়ে গুণ করতাম, সেম চলে আসবে। এটাকে 6 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হয়ে যাবে? আবার এটা 3 দুগুণে 2 দুগুণে কত হয়ে যাবে? আর এটা কত হয়ে যাবে? তাহলে আবার সেম আসছে। দেখো অ্যালিগেশন করলে এখানেও 1 আসছে, এখানেও কত আসছে? তাহলে যদি বলে মিশ্রণগুলিকে কী অনুপাতে মেশাবো,
ইন হোয়াট রেশিও দ্য মিক্সচার শুড বি মিক্সড, তাহলে আমরা অ্যালিগেশন করব। কি করব? হয়েছে? লিখে নাও। তারপরে এই একই অঙ্ক দিয়ে আমি আরেকটা ডেটা বলছি তোমাকে। এবার দেখো, দুটি মিশ্রণে জল এবং দুধের অনুপাত যথাক্রমে, প্রথম লাইনটা একই, দুটি মিশ্রণে জল এবং দুধের পরিমাণ যথাক্রমে, দুধ এবং জলের পরিমাণ যথাক্রমে, প্রথম লাইনটা একই, দুটি মিশ্রণে জল এবং দুধ এবং জলের পরিমাণ যথাক্রমে 2:1 আর 1:2। এবার বলছে এই দুটি মিশ্রণকে যদি 1:1 অনুপাতে মেশানো হয়, ইফ দিস টু মিক্সচার আর মিক্সড ইন 1:1 রেশিও, এবার বলেই দিয়েছে এদেরকে 1:1 অনুপাতে মেশানো হবে। ইফ দিস টু মিক্সচার্স আর মিক্সড ইন 1:1 রেশিও, ওদেরকে যদি 1:1 অনুপাতে মেশানো হয়, তাহলে নতুন মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কত হবে, বা দুধ এবং জলের অনুপাত কত হবে? নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? একই অঙ্ক, কিন্তু অঙ্কের ভাষা উল্টে গেল। এবার কি বলেছে? এবার এই অঙ্কটাতে তোমাকে বলেছে যে এদেরকে যদি 1:1 অনুপাতে মেশাই, মানে এবার এই অনুপাতটাই দেওয়া আছে, মানে এবার বলা আছে এদেরকে মেশাবে কি অনুপাতে? 1:1 অনুপাতে। তাহলে আমাকে এবার জানতে চেয়েছে নতুনটাতে কত হবে। মানে আগেরটাতে কি বলেছিল? মিশ্রণগুলোকে কি অনুপাতে মেশাবো, তাহলে অ্যালিগেশন। এবার বলে দিয়েছে মিশ্রণগুলোকে এই অনুপাতে মেশাবো, মানে অনুপাত বলাই আছে। কি অনুপাত বলা আছে? তাহলে বললো নতুনটাতে কত আছে, তাহলে আর অ্যালিগেশন করবো না। তাহলে আমরা এইভাবে করবো, দেখে নাও। প্রথমে না এটাকে যোগ করবো, যাই দুটো দেওয়া থাকবে দুটোকে যোগ করবো, রেশিওগুলোকে পূর্ণ সংখ্যায় করার চেষ্টা করবো, পারলে মুখস্থ করে নাও। 2 এর আগে কত? আবার এখানে 2 এর আগে কত? এখান থেকেও 3 পাচ্ছি, এখান থেকে কত পাচ্ছি? 3 আর 3 এর এলসিএম কত? 3ই হয়। মানে তুমি যদি মনে করো এখান থেকে 9 পেতে, এখান থেকে 18 পেতে, তাহলে 9 আর 18 এলসিএম করে দিতাম, কত আসতো? 18ই আসতো। এখানে 3, ওখানেও 3, এখানেও 3, তাহলে 3 আর 3 এর এলসিএম কত? 3ই হবে। তাহলে 3 দিয়ে এটাকেও গুণ করে দেবো, 3 দিয়ে এটাকেও গুণ করে দেবো। যেটা 1:1 ধরেছিলাম সেটাকে আমি 3:3 ধরে নিচ্ছি, কিছু যায় আসে তাতে? 1:1 যা 3:3 কি আলাদা? রেশিওর যে কোনো টার্মকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি কি না? তাহলে এখান থেকে ধরলাম 3 লিটার নেব, তাহলে এখান থেকে কত লিটার নেব? এবার দেখ রেশিও মুখে মুখে ভাঙবে। 2 এর আগে কত? 3 মানে 3, তাহলে 1 মানে কত? 1, তাহলে 2 মানে কত? 2, তাহলে এখান থেকে মিল্ক কত এসছে? 2, আর ওয়াটার 1 মানে তো একই বেরিয়েছে, তাহলে ওয়াটার কত ছিল? 1। এখানেও যদি দেখো, এখানেও 3 মানে কত? 3, তাহলে 1 মানে কত বাবু? 1, তাহলে মিল্ক কত? 1, আর ওয়াটার 2 মানে কত? এবার মিল্কের সাথে মিল্ক যোগ হবে, ওয়াটারের সাথে কি যোগ হবে? ওয়াটার। এখানে মিল্ক কত দেখতে পাচ্ছি না, আর এখানে মিল্ক কত দেখতে পাচ্ছ? তাহলে মিল্কের সাথে মিল্ক 2 এর আগে কত হবে? ওয়াটার এখানে কত দেখতে পাচ্ছ? এখানে ওয়াটার কত দেখতে পাচ্ছ? 2 এর আগে যোগ করলে কত হবে? তাহলে দেখো তো নতুনটা তো রেশিও কত হয়ে যাচ্ছে, এটাই দেওয়া ছিল। তাহলে কি জানলাম? যদি বলে ওদেরকে কি অনুপাতে মেশাতে হবে মিশ্রণগুলোকে, তাহলে অ্যালিগেশন করব। আর যদি তোমাকে মনে করো, এটা যদি আরেকটা বলি, তোমাকে মনে করো বলেছে, এবার তোমাকে বলেছে এদেরকে এই অনুপাতে মেশানো হবে। মনে করো এটাতে আছে 5:3 অনুপাতে, মিল্ক আর ওয়াটার কি অনুপাতে আছে? 5:3। আর আরেকটাতে আছে মনে করো 2:3 অনুপাতে আছে। 2:2 কত? আর এদেরকে মেশাবে বলেছে মনে করো 1:2 অনুপাতে। মানে এবার বলেই দিয়েছে যে ওদেরকে কী অনুপাতে মেশাবো। তাহলে যদি বলেই দেয় কী অনুপাতে মেশাবো, তাহলে কি অ্যালিগেশন করব না? তাহলে কি করব? কিচ্ছু করবো না, শুধু এটাকে যোগ করবো। 5 আর 3 কত? আর 2 আর 3 কত? এই যে 8 আর 5 পাচ্ছ, এটা লসাগু করে নেবো। 5 আর 8 এর লসাগু কত? 40। এই 40 দিয়ে এটাকেও গুণ করে দেবো, এই 40 দিয়ে এটাকেও গুণ করে দেবো, যাতে আমার পূর্ণ সংখ্যার হিসাব হয়। একই তো ব্যাপার, আমি তো রেশিওর প্রত্যেকটা টার্মকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাতে কিছু যায় আসবে? তাহলে আমি ধরে নিলাম এখান থেকে 40 লিটার নেবো, আর এখান থেকে 40 দুগুণে কত? এবার তো তুমি রেশিও ভাঙতে জানো। 5 আর 3 কত? 8 মানে কত? তাহলে 1 মানে কত? 1 মানে 5 হলে 5 মানে কত? তাহলে মিল্ক কত আছে? 1 মানে 8 বেরিয়েছিল, 3 মানে কত? তাহলে 1 মানে 5 বেরিয়েছিল, 3 মানে কত বেরোলো? 15। তাহলে ওয়াটার কত আছে? এখানে আসো, 3 আর 2 কত? 5, 5 মানে কত? 1 মানে কত? 16, 1 মানে 16 হলে 2 মানে কত? তাহলে মিল্ক কত আছে? 32, 1 মানে 16 হলে 3 মানে কত? তাহলে ওয়াটার কত আছে? মিল্কের সাথে কে যোগ হবে? মিল্ক। ওয়াটারের সাথে কে যোগ হবে? ওয়াটার। তাহলে এখানে মিল্ক কত দেখতে পাচ্ছ? এখানে মিল্ক কত? 25 আর 32 যোগ করলে কত হয়? 57। তাহলে মিল্ক কত হয়ে গেল এখানে? এখানে ওয়াটার কত? এখানে ওয়াটার কত? 48 আর 15 যোগ করলে 73 হয়, এই সরি 63 হয়। তাহলে কি অনুপাত? 57:, আরও কাটবে, যে 3 দিয়ে কাটি 19, 3 দিয়ে কাটলে কত? 21। মানে নতুন মিশ্রণে তাহলে দুধ এবং জলের অনুপাত কত হবে? 19:21। তাহলে তোমাকে যদি বলে, এবার এই অঙ্কটা যদি তোমাকে অ্যালিগেশন বলতো,
তাহলে তোমাকে এইটা বলতো, মানে এবার তোমাকে কি বেরোলো এটা যে কি নতুনটাতে কত অনুপাত হবে বলেছে 19:21। তার মানে তোমাকে কি বলেছিল মিশ্রণগুলোকে কি অনুপাতে মেশাবো বলা ছিল। তাহলে কি অ্যালিগেশন করবো? তাহলে কি করবো, রেশিওগুলোকে আবার বলছি কি করবো, যোগ করবো। যোগ করার পরে কি করবো, তো লসাগু করবো। লসাগু করে যেটা পাবো সেটা দিয়ে যে অনুপাতটা বলা আছে ওই দুটোকে কি করবো, গুণ করবো। এটা কেন করা হচ্ছে, যাতে পূর্ণ সংখ্যা হিসাব হয়। কোথায় হিসাব হয়? তাহলে এখানে 40 হয়ে গেল, এখানে কত হলো 80। এবার যে অনুপাত ছিল সেই অনুপাতই হবে। 5 আর 3 কত 8, 8 মানে কত 40, 1 মানে কত 5, তাহলে 5 মানে কত 25। তাহলে মিল কত ছিল 25, 1 মানে 5, 3 মানে কত 15, ওয়াটার কত 15। এখানেও যদি আসি 3 দুগুণে 5 মানে কত বাবু, 5 মানে 80, 1 মানে কত 16, 2 মানে কত তাহলে 32, 3 মানে কত 48। মিল্কের সাথে মিল্ক যোগ হবে, ওয়াটারের সাথে ওয়াটার। এবার যাই থাক, মিল্ক আর ওয়াটারই থাকবে, তার তো মানে জিঙ্ক কপারও থাকতে পারে। জিঙ্কের সাথে জিঙ্ক যোগ হবে, কপারের সাথে কি যোগ হবে, কপার। তাহলে এখানে 25 আর 32 যোগ করে কত আসলো, আর এখানে 15 আর 38 যোগ করে 63, কাটাকাটি করে আবার কত আসলো 19:2। এরকম করে তোমাকে ঘুরিয়ে যদি বলে যে এবার যদি তোমাকে বলে যে একটা মিশ্রণে ছিল 5:3 অনুপাতে, কি অনুপাতে ছিল, আর একটা মিশ্রণের কত ছিল 2:3। এবার বললো এদেরকে কি অনুপাতে মেশালে, এবার এদেরকে বললো কি অনুপাতে মেশালে নতুনটাতে হয়ে যাবে 19:21। এটাই তো এসছে আমার আনসার। কি অনুপাতে মেশালে বললেই তাহলে কি আর অন্য কিছু করবো, তাহলে কি করবো, অ্যালিগেশন করবো। এই দুটোর মধ্যে একটা অঙ্ক আসবে পরীক্ষাতে, তাহলে অ্যালিগেশন করবো। এখানে যে কোনো একটা দিয়ে করি 5, 5 আর 3 কত, তাহলে 5 বাই কত লিখবো, এখানে 2, 2 আর 3 কত, 2 বাই কত লিখবো। আর এখানে 19 আর 21 যোগ করলে কত 40, আর এখানে কত আছে 19, মানে 19 বাই কত। তো সবগুলো লসাগু করলে 40 আসে। এটাকেও 40 দিয়ে গুণ করবো, এটাকেও 40 দিয়ে গুণ করবো, এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকে যদি 40 দিয়ে গুণ করি 5 5 কত 25, এটাকে যদি করি 8 দুগুণে কত 16, আর এটা 40 40 কেটে কত করে থাকবে 19। আবার দেখো সেম আসছে, 16 থেকে 19 কত গ্যাপ 3-এর, আর 25 থেকে 19 কত গ্যাপ 6-এর। তার মানে কত আছে 1:2 কত আসছে, এটাই বলেছিলাম দেখো একটু আগে 1:2 বলা ছিল। বুঝতে পারলে? তাহলে যদি বলে কি অনুপাতে মেশানো হবে মিশ্রণ দুটিকে, তাহলে অ্যালিগেশন করব। আর যদি এটা বলেই দেয় যে মিশ্রণগুলোকে এই অনুপাতে মেশানো হবে, তাহলে নতুন মিক্সচারে কি হবে, তাহলে অ্যালিগেশন করব। তাহলে যোগ করে লসাগু করে রেশিওটাকে গুণ করে তারপর যেভাবে রেশিও ভাঙে ভেঙে নিব, আর একই জিনিসের সাথে একই জিনিস যোগ হবে। বুঝতে পেরেছো? এই দুটোর মধ্যে একটা অঙ্ক পরীক্ষাতে আসবেই আসবে। চলো স্টার্ট করি। কেন অ্যালিগেশন হলো বুঝতে পারলে তো? এবার কোশ্চেনটা পড়ে নেবে। কি বলেছিল, ইন হোয়াট রেশিও দ্য মিক্সচার শুড বি মিক্স, মানে মিক্সচারগুলোকে কী অনুপাতে মেশানো হবে, তাহলেই অ্যালিগেশন। আর যদি তোমাকে বলে দেয় মিক্সচারগুলোকে এই অনুপাতে মেশানো হবে, তাহলে কি আর অ্যালিগেশন করবো? তাহলে এমনি যেভাবে করছিলাম সেভাবে করবো। তাহলে এখানে কি বলেছে, ইন হোয়াট রেশিও, তাহলে ইন হোয়াট রেশিও মানে আমাকে কী করতে হবে, অ্যালিগেশন করতে হবে। তাহলে কত কত বলেছে বাবু, প্রথমটাতে কত বলেছে 7:8। কী কী আছে একবার পড়ে, কপার জিঙ্ক তো অনেক সময় কী করে বললো কপার জিঙ্ক, লাস্টে বলতো জিঙ্ক কপার দিয়ে তুমি ভুল করে চলে আসলে। তো একবার দেখে নিবে ঠিকঠাক বলেছে কিনা, এগুলো ভুল করানোর জন্য করে বারবার করে। তো এখানে সবগুলোই কপার জিঙ্কই বলেছে পরপর। তাহলে কপার কত 7, কতর মধ্যে 15, তাহলে 7 বাই কত 15। তারপরটাতে কপার কত 4, কতর মধ্যে 5-এর মধ্যে, ওই জন্যকে যোগ করতে হবে 4 বাই কত 5। আর নতুনটাতে গিয়ে কত হবে 2:1, তাহলে 2 কতর মধ্যে 3-এর মধ্যে, তাহলে 2 বাই কত 3। এবার এটারও এলসিএম 15, এটাও 15 দিয়ে গুণ হবে, এটাও কত দিয়ে গুণ হবে, তাহলে 15 কেটে গেল কত হলো 7। এখানে 5 দিয়ে কাটলাম 3, 3 4 কত হলো 12। এখানে 3 দিয়ে কাটলাম 5, 5 দুগুণে কত হলো 10। এবার জাস্ট তোমাকে পার্থক্য দেখতে হবে, 12 থেকে 10 2-এর গ্যাপ, 10 থেকে 7 কতর গ্যাপ 3-এর গ্যাপ, হয়ে গেল আমার আনসার। চলো করি। কী বললো, এবার বলেছে যদি ওদেরকে 1:2 অনুপাতে মেশানো হয়, অঙ্ক পড়লেই বুঝতে পারবে, আর যদি মুখস্থ করবা। অ্যাসিড আর ওয়াটার কত বলেছে 7:3, আর কত বলছে 4:1, এবং বলে দিচ্ছে দে আর মিক্সড ইন দ্য রেশিও 1:2, মানে মিশ্রণগুলোকে কী অনুপাতে মেশাবে। তোমাকে কি এটা বলেছে যে মিশানোর পরে নতুন মিশ্রণে 1:2 হবে, এটা বলেছে কি? তাহলে তো এখানে তো বাবু অ্যালিগেশন হবে না, হবে কি করছিল তো অনেকে দিয়ে। চলো কত বলেছে দেখি, প্রথমটা কত বলেছে 7:3, তাহলে অন্য যেভাবে বললাম যোগ করে একটা 7:3 আর একটা কত 4:1, আর এদেরকে মেশাবে কি অনুপাতে 1:2। কী করবো, যোগ করবো। 7 আর 3-এ কত, আর 4 আর 1-এ কত, লসাগু 5ই 10ই হবে। 5 আর 10-এর ডেমো ক্লাসে পড়ানো হয়েছিল, 5 আর 10-এর লসাগু কত 10, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করে দেবো, এটাও কত দিয়ে গুণ করবো, তাহলে এখান থেকে 10 নেব, এখান থেকে কত নেব, যে অনুপাতে আছে অনুপাতই ভাঙবে। 7 আর 3-এ কত 10 মানে কত 1 মানে কত, তাহলে 7 মানে কত। কী ছিল জিনিসপত্র, নাম কি আছে, ওয়াটার। তাহলে এখানে অ্যাসিড হলো 7, আর ওয়াটার কত হলো 3। 10 মানে 10, 1 মানে 1, 7 মানে 7, 3 মানে 3। এখানে যদি আসি 4 আগে কত 5 মানে কত, তাহলে 1 মানে কত, তাহলে 4 মানে কত, তাহলে অ্যাসিড কত 16, আর 1 মানে 4, তাহলে ওয়াটার কত
তাহলে অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ হবে, ওয়াটারের সাথে কে যোগ হবে? ওয়াটার। এখানে অ্যাসিড কত দেখতে পাচ্ছ, আর এখানে অ্যাসিড কত? তাহলে 16 আর 7 যোগ করে কত হবে? 23। এখানে ওয়াটার কত? 3। এখানে ওয়াটার কত? 4। 3 আর 4 যোগ করে কত? তাহলে কত হয়ে গেল আনসার? 23:7। সিম্পল ডিলিং, সিম্পল এক্সিকিউশন। বুঝতে পারলে? তাহলে ইন হোয়াট রেশিও বললে, আবার বলছি, এ নিয়ে 13 বার বললাম, ইন হোয়াট রেশিও বললে অ্যালিগেশন। আর যদি রেশিও বলেই দেয় তাহলে কি করব? আবার বলছি 7 আর 3 যোগ করেছিলাম, কত এসেছিল? 10। 4 আর 1 যোগ করেছিলাম, কত এসেছিল? 5। 10 আর 5 লসাও করেছিলাম, কত আসবে? 10ই হবে। এটাকেও যেটা 1:2 ছিল, দুটোকে কত দিয়ে গুণ করে দিয়েছি, তো এটা 10 হয়ে গেল। এটা কত হয়ে গেল? কেন করছি? পূর্ণ সংখ্যা, না তো ভগ্নাংশে হিসাব করতে হতো। 10 কি অনুপাতে ভাঙবে? 7:3। 7 আর 3 কত? 10। 10 মানে 10, 1 মানে 1, 7 মানে 7, 3 মানে, তাহলে অ্যাসিড 7, ওয়াটার কত? 3। এখানে যদি আসি 4 এর 1 কত? 5। এখান থেকে কত নিচ্ছে আমি? 5 মানে তাহলে কত? 20। তাহলে 1 মানে কত হয়? 4। তাহলে 4 মানে কত? আর ওয়াটার 1 মানে কত? 4। অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ হবে, ওয়াটারের সাথে, তাহলে অ্যাসিড এখানে 7, এখানে অ্যাসিড 16। 7 আর 16 যোগ করে কত? 23। এখানে ওয়াটার 3, এখানে ওয়াটার 4, যোগ করে কত? তাহলে আনসার কত হলো? 23:7। বুঝলে? চলো নেক্সট ওয়ান। একটা 4:5, আর এটা কত বলেছে? 7:11। আর এদেরকে মেশাবে বলেছে কি অনুপাতে? বলেই দিয়েছে 2:5। তোমাকে কি এটা বলেছে যে এদেরকে কি অনুপাতে মেশালে এই দুটোর মধ্যে গোলাবে তুমি? তাই জন্য আমি অঙ্কগুলো করাচ্ছি, এদের না গোলাও। 2:, কত মানে এবার বলেই দিয়েছে কি রেশিওতে মেশানো হবে। তাহলে কি অ্যালিগেশন করবো? তাহলে 4 আর 5 কত? আর 7 আর 11 কত? 9 আর 18 লসাগু 18ই হয়। 9 আর 18 লসাগু কত? এটাকেও 18 দিয়ে গুণ করবো, এটাও কত দিয়ে গুণ করবো? তো এটা 18 দুগুণে কত হয়ে গেল? এটা 5 রকম কত হয়ে গেল? এবার আমি দেখতে পাচ্ছি 4 আর 5 কত? 9 মানে কত? 1 মানে 4, তাহলে 4 মানে 16, 5 মানে 20। আবার এখানে 18 মানে 90, 1 মানে 5, তাহলে 7 মানে 35, 11 মানে 55, 1 মানে 5 হলে 7 মানে কত? 35, 11 মানে কত? 55। প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে, 16-র সাথে কত যোগ হবে? 35, যোগ করে কত? 51। আর 20-র সাথে 55 যোগ হবে 75। 3 দিয়ে কাটলাম 17, 3 দিয়ে কাটলাম কত? 25। এটার পরে আনসার পারছো না তুমি, এটা কাটতে হবে না বাবু। তাহলে কত আসলো? 17:25 হলো। চলো নেক্সট ওয়ান। একই অঙ্ক, সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই। দুটোকে ইকুয়াল ভলিউমে মেশানো হবে, মানে 1:1 অনুপাতে মেশানো। ইকুয়াল ভলিউম মানে কত? 1:1। তো দুজনকে ইকুয়াল ভলিউমে মেশানো মানে 1:1 রেশিওতে মেশাবো, মানে তো বাবু বলাই আছে যে কী অনুপাতে মেশানো হবে। তাহলে তো থোড়াই অ্যালিগেশন করবো, করবো কি না? তাহলে একদম 2:1। আর এখানে কত? 4:, কত? 5। এদেরকে মেশাবো সমান সমান। সমান সমান মানে কি অনুপাত? চলো করো। 2 এর আগে কত? 3। 4 আর 5 কত? 9। 9 আর 3 লসাগু কত? 9। এটাকেও 9 দিয়ে গুণ করবো, এটাকেও 9 দিয়ে গুণ করবো, মানে 9 9 হয়ে গেল। তাহলে 3 মানে কত? 9। 1 মানে কত? 3। 2 মানে কত? 6। তাহলে এখান থেকে 6 আর 1 মানে কত? এখানে 9 মানে 9, 1 মানে 1, তাহলে 4 মানে 4ই হবে, 5 মানে 5ই হবে। প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে, পরেরটার সাথে পরেরটা যোগ হবে। তাহলে এখানে 6 আর 4 কত? 10। এটার সাথে এটা যোগ হবে, আর 3 আর 5 কত? 10:8। 2 দিয়ে কাটলে কত হবে? 5:4। বুঝলে? তাহলে কি জানলাম? আবার বলি, এই দুটোর মধ্যে একটা অঙ্ক আসবেই পরীক্ষাতে। এক হচ্ছে যদি তোমাকে বলে ইন হোয়াট রেশিও দ্য মিক্সচার শুড বি মিক্সড, এটা বললে ইংলিশে বলবে, আর বাংলায় বললে বলবে দুটো মিশ্রণকে কী অনুপাতে মেশানো হবে, তাহলে অ্যালিগেশন করব। আর যদি বলে যে দুটো মিশ্রণকে এই অনুপাতে মেশানো হবে, তাহলে নতুন মিশ্রণে কী হবে, তাহলে কি অ্যালিগেশন করব না, তাহলে এই প্রসেসটাকে ইউজ করব। বুঝতে পারলে? চলো একটা অঙ্ক লেখো নেক্সট টাইম। এটা অ্যালিগেশনের অঙ্ক লেখো। এটা তোমার পার্সেন্টেজের পিডিএফও ছিল। তো একটা 40 লিটারের একটি 40 লিটারের দুধ এবং জলের মিশ্রণে, একটি 40 লিটারের দুধ এবং জলের মিশ্রণে, তো কী বললাম দেখো, একটি 40 লিটারের দুধ এবং জলের মিশ্রণে 10% জল রয়েছে। 10% জল রয়েছে, লিখেছ? দেখো মিশ্রণটিতে কত পরিমাণ জল মেশালে, বা কত লিটার জল মেশালে, একই ব্যাপার, কত পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে জলের শতাংশ 20% হবে, জলের পরিমাণ 20% হবে। কত পরিমাণ জল মেশালে
জলের পরিমাণ 20% হবে। এবার একটা জিনিস দেখ, আগের দিন তুই একটা জিনিস করেছিলিস যে যেটা মেশানো হচ্ছে সেটাকে চেঞ্জ করছি, যেটা মেশানো হচ্ছে না মানে জলের পরিমাণ 20% হবে, যেটা মেশানো হচ্ছে না সেটাকে কী করছিলাম, সেম করছিলাম না। তো দেখো এই অঙ্কটা অ্যালিগেশন দিয়েও হবে। প্রথমে রেশিও দিয়ে যদি ভাবি, তুমি আমাকে বলো তো বাবু কত লিটারের মিক্সচার ছিল, এর মধ্যে বাবু জলের পরিমাণ কত পার্সেন্ট বলেছিল, যে কোনো কিছু নিজের কত পার্সেন্ট। আমি প্রথমে রেশিও দিয়ে করি, তারপর আমি তোমাকে দেখাচ্ছি যে অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে। 100%-এর মধ্যে 10% কী ছিল, জল। তাহলে বাকি 90% কী আছে, জল আর কী ছিল, মিল্ক। হ্যাঁ কি না? 10% যদি জল থাকে তাহলে 90% কী আছে, মিল্ক আছে। এখানে যদি আমি কাটাকাটি করি, অনুপাত যদি করি, কী অনুপাত আছে, 1:2, বা মিল্ক আর 9:1। তাহলে মিল্ক আর ওয়াটার কী অনুপাতে ছিল, 9:2। হলো হলো দিয়ে বলেছে কত পরিমাণ জল অ্যাড করলে, কি অ্যাড করলে, জল অ্যাড করলে নতুন মিক্সচারের জলের পরিমাণ কত পার্সেন্ট হবে, 20%। নতুন মিক্সচারও যদি হয় সেটাও নিজের কত পার্সেন্ট, তাহলে এর মধ্যে 20% যদি জল হয় তাহলে বাকি 80% কী হয় বাবু। এবার যদি রেশিও করি মানে 1:4, 4×20 কত, 80। মানে আগে মিল্কে লিখছি, তাহলে মিল্ক আর ওয়াটার রেশিও কত, 4:1 কত। এবার আগের দিনে অঙ্ক হয়ে গেল। বলো কি অ্যাড করা হয়েছিল, জল। তাহলে কি অ্যাড হয়নি, তাহলে কাকে সমান করবো, মিল্ককে। এখানে মিল্ক কত হয়ে পড়ে আছে, এখানে মিল্ক কত, 9 আর 4 লসও কত, 36। আগের দিন শিখেছিলাম এটাকে 36 মানতে গেলে কত দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও কত দিয়ে, এটাকে 36 মানতে গেলে এটাকেও কত দিয়ে, তাহলে এটা 36 আর কত হয়ে গেল 4, এখানে কত হয়ে গেল 36 আর কত হয়ে গেল 9। এবার বল, তোকে তো কিছু একটা মান দেওয়া থাকবে, আগের দিন করছিলাম কি দেওয়া আছে, ইনিশিয়ালি মিক্সচারের পরিমাণ দেওয়া আছে, কত লিটার বলা আছে, 40 লিটার। তোর অনুযায়ী কত বাবু, 36 আর 4 মিলে তো 40ই হচ্ছে, রেশিও তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে 40 মানে কত, তাহলে 1 মানে কত, 1। এবার জল 4 থেকে বেড়ে কত হয়েছিল, 9, তাহলে কত বেড়েছিল, তাহলে 1 মানে 1, তাহলে 5 মানে কত, তাহলে কত লিটার জল অ্যাড করা হয়েছে, 5 লিটার। বুঝলে? এবার দেখো অ্যালিগেশন প্রসেসটা, এটা অ্যালিগেশন এবার তুমি বুঝতে পারবে। দেখো 40 লিটার মিক্সচার ছিল, তাতে কত পার্সেন্ট জল ছিল, উপরে 40 লিখলাম, তার তলে কত লিখলাম। এবার বলছে কি অ্যাড করবে বলো তো, জল অ্যাড করবে। তো জল দিয়ে করছি ওই জন্য, তাই জন্য জলের পার্সেন্টেজই লেখা আছে, কত পার্সেন্ট। অ্যালিগেশন না একই জিনিসের মধ্যে হয়, মানে এখানে জলের শতাংশ লিখেছে তো সব জায়গায় জল দিয়ে করতে হবে। কি অ্যাড হবে, জল। জল বাবু পিওর ফর্ম, মানে পিওর ওয়াটার অ্যাড হবে। জলের সাথে কি দুধ মিশিয়ে অ্যাড করবে, জল তো পিওর জল অ্যাড হবে, পিওর ফর্মের জল নিজের কত পার্সেন্ট। ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। যে কোনো কিছু নিজের কত পার্সেন্ট, তাহলে এখানে কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে লিখলাম 100%। কত পার্সেন্ট লিখলাম, জানি না কত অ্যাড হবে, কিন্তু জানি জল নিজের কত পার্সেন্ট, 100%। তাহলে এদিকে কত পার্সেন্ট লিখবো, 100%। আর সব মিলিয়ে মিক্সচারে জলের পরিমাণ কত হবে, ওটাকে তো অ্যালিগেশন বলে। কর বাবু, এখানে 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80। আর 20 থেকে 10 বাদ দিলে কত হয়, 10। মানে 80:10 কাটাকাটি করে কত আসলো, 8:2। দেখো 8 আছে এখানে, উপরে কত আছে, তাহলে 8-এর মান কত, এখানে কত আছে, ওটাই তো বার করতে হবে। 1-এর মানই তো চাই, তাহলে 8 মানে 40, তাহলে 1 মানে 40/8 মানে কত, 5। মানে কত অ্যাড করতে হবে, হয়ে গেল। এটা তুমি দুধ দিয়ে করতে পারতে, যদি দুধ দিয়ে অ্যালিগেশন করতাম। 40 লিটার ছিল মিক্সচার, তার মধ্যে জলের পার্সেন্টেজ কত ছিল, তাহলে দুধ কত, 90। সে কোনো কিছু নিজের কত পার্সেন্ট, 100%। তাহলে এখানে কত লিখতাম, 90। এবার দেখো তুমি দুধ দিয়ে করছো, দুধ তো অ্যাড হয়নি, দুধ অ্যাড যে কিছু যদি অ্যাড না হয় তাহলে এটাকে শূন্য ধরবো, কত ধরবো। আর কিছু কোনো কিছু পিওর ফর্মে কত, 100%। আর অ্যাড না হলে কত, 0। এটা অ্যাড হয়নি, তাই এখানে শূন্য ভাববো। দুধ কি অ্যাড হয়েছিল, আমি তো দুধ দিয়ে অ্যালিগেশন করছি, তাহলে ওখানে কত লিখবো, 0। এবার বলো সব মিলিয়ে দুধের পরিমাণ কত হবে, জল বলেছে 20% হবে সব মিলিয়ে। জল যদি 20% হয় তাহলে দুধ কত, বাকি কত, 80। যে কোনো কিছু নিজের কত পার্সেন্ট, 100। তাহলে এখানে কত লিখবো, 80। আবার সেম আসবে, দেখ এটা 80, এটা কত 10, আবার 0 কাটলাম, 8 মানে কত, 40। তাহলে 1 মানে কত, বুঝলে, বুঝতে পারলে। তাহলে হয় রেশিও দিয়ে করবো, বাকি দিয়ে করবো, অ্যালিগেশন দিয়ে, দুটোই একই টাইমই লাগবে, এমন কিছু আলাদা লাগবে না। দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, চেষ্টা করতে। CHSL এসেছিল, যাচ্ছে। চলো কি বলেছে, 300 মিলিলিটার ছিল, তার মধ্যে কত পার্সেন্ট মিল্ক ছিল, মিল্ক দিয়ে করি। চলো দুপুরে 300 লিখলাম, নিচে কত লিখলাম, 75% কি ছিল, মিল্ক ছিল। কি অ্যাড হবে বাবু, কি অ্যাড হবে, মিল্ক হবে না ওয়াটার হবে, মিল্ক। মিল্ক অ্যাড হলে কোনোদিন মিল্কের পার্সেন্টেজ কমতে পারে, মনে করো তুমি আছো, তোমার উপর তোমাকেই অ্যাড করে দিলাম, তাহলে কি তুমি কমে যাবে বাবু, তুমি কি হবে, বেড়ে যাবে না।
তাহলে কি অ্যাড হয়েছে? মিল্ক। হ্যাঁ, ওয়াটার। তাহলে বাবু মিল্ক তো অ্যাড হয়নি, তাহলে ওয়াটার অ্যাড হয়েছে। যেটা অ্যাড হয়নি সেটা কত লিখবো? তাহলে এখানে কোশ্চেন মার্ক দিলাম, এখানে কত লিখবো? কত লিখবো বলো? 0 লিখবো। তাহলে এটাকে 100 থেকে বাদ দিতে হতো না, 100 ধরে কীভাবে করবো তুমি? তো তুমি যদি মিল দিয়ে করো তাহলে মিল দিয়ে করতে হবে। তুমি কি দিয়ে করছো অ্যালিগেশন? এখানে 75 লিখেছো, এটা কিসের পরিমাণ ছিল? মিল্কের পরিমাণ। তাহলে মিল্ক দিয়ে করলে মিল্ক দিয়ে করবো। একদিকে 75 লিখলে একদিকে কত লিখবো? সব মিলিয়ে মিল্কের পরিমাণ কত পারছে বলো? কত বলেছে? ব্যাস বাবু, এক লাইনে অঙ্ক শেষ। এটা 45, এটা কত? 30, 15 দিয়ে কাটলাম 3, 15 দিয়ে কাটলাম কত? 2, 3-এর উপরে কত দেখতে পাচ্ছ? তাহলে 3 মানে কত? 300, 1 মানে কত? 100, তাহলে 2 মানে কত? তাহলে কত অ্যাড হয়েছে বাবু? 200। তুমি জল দিয়ে করলে জল দিয়ে করতে, তাহলে তোমাকে জল দিয়ে করতে হতো। দেখো এইভাবে করতে, দেখে নাও, দেখে নাও। 300 ছিল, এর মধ্যে বলো বাবু 75% কী ছিল? মিল্ক। আমি জল দিয়ে করি যদি, তাহলে টোটাল কত? 100%, তার মধ্যে 75% কি? মিল্ক। তাহলে জল কত? 25। ভেরি গুড, তোর কিন্তু অনেক উন্নতি হয়েছে। মানে তোর মধ্যে আমি ইচ্ছাটা দেখেছি এই ব্যাচে অনেকটা। মানে আমি বলছি যারা ভালো ছিল ভালো, খারাপ থেকে ভালো জায়গায় ভালো উঠেছিস তুই। বেশ ভালো, বেশ ভালো। দিয়ে দেখো এবার জল অ্যাড হয়েছিল কি না? জল দিয়েই তো করছি। এবার বল, তাহলে এবার 100 লিখবো। জল নিজের কত পার্সেন্ট? 100%। তাহলে এখানে কত লিখবো? 100। আর সব মিলিয়ে বল, এটা 45, এটা দুধ তো, এটা সব মিলিয়ে কত পার্সেন্ট? 100%। এর মধ্যে 45 দুধ, তাহলে বাকি 55 কি? জল। তাহলে আবার মিল্ক বলে, জল দিয়ে করছি। তাহলে এখানে জল দিলাম, এখানে 45 হলো, এখানে কত? সেম আসছে, দেখ 30 আসলাম, 15 দিয়ে কাটলাম 3, 15 দিয়ে কাটলে কত? 2, 3 মানে কত? 300, 1 মানে কত? 100, 2 মানে কত? একটা অঙ্ক না কোটি রকমভাবে করার চেষ্টা করবে। এটা রেশিও দিয়ে করবো আমি একবার বাড়িতে গিয়ে। আমি কেউ যদি শেখাতে, আমি তো বাহ, এটা তো এইভাবে হয়েছিল, একবার দেখি তো এই অঙ্কটা রেশিও দিয়ে হয় কিনা। মানে বলো দেখি কত পার্সেন্ট ছিল বাবু? 75%। 75% মানে কত বাবু? মানে একটা 75% হলে আরেকটা কত পার্সেন্ট? 25%। তাহলে দুধ আর জলের অনুপাত কত ছিল? 3:1। একটা 75%, তাহলে আরেকটা 25%, তাহলে কত ছিল? 3:1 হলো। তাহলে জল অ্যাড করার পরে সেটা কত পার্সেন্ট হয়ে গেছে? 45%। তাহলে একটা যদি 45% হয়, তাহলে আরেকটা কত পার্সেন্ট? 55%। এটাকেও যদি কাটি, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে কত? তাহলে 9 কত? কি অ্যাড হয়েছিল? এই যে মিল্ক ওয়াটার। কি অ্যাড হয়েছিল? জল। তাহলে কাকে সমান করব? মিল্ককে। তাহলে মিল্ককে যদি সমান করি, 3কে কত দ্বিগুণ করবো? এটা তো 9 হয়ে গেছে, তাহলে 1কেও কত দ্বিগুণ করতে হবে? তাহলে এটা হয়ে গেল 3, 9, এটা কত হয়ে গেল? 3। এবার বলো তোমাকে টোটাল কত বলা ছিল? 300। তোমার অনুযায়ী টোটাল কত? 9 আর 3 কত? 12। মানে আমাকে তো আগেরটা দিয়ে করতে হবে, চেঞ্জ হয়ে গেছে তো। 9 আর 3 কত? 12। 12 মানে কত? 300। তাহলে 1 মানে কত বাবু? 25। একদমই তাই। তোমাকে এবার কি বার করতে বলেছে? কতটা জল অ্যাড হয়েছে। 3 থেকে 11 হয়েছে, মানে কত অ্যাড হয়েছে? তাহলে 1 মানে 25, তাহলে 8 মানে 25কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 200। তাহলে আনসার কত হয়ে গেল? 200। হাজার রকমভাবে অঙ্ক করা যায়। ফার্স্টে কি বলেছে? এটা 2:5, একটা কত? 7:3। বলছে এদেরকে কি অনুপাতে মেশালে কি হবে? 2:3 হবে। তাহলে কি অনুপাতে মিশালে বললে কি করবো? অ্যালিগেশন। তাহলে প্রথমে বলো 2:5 মানে 2 কত লিখবো? এর উপরে পার্সেন্টেজ দিয়ে বড় বড় অ্যালিগেশন হয় কিন্তু, ঘুরিয়ে ফিরিয়ে। একটা ভগ্নাংশ বললো, একটা পার্সেন্টেজে বললো, ওগুলো পরের দিন দেখবো সব। তারপরটা কত? 7:3, মানে 7 কত হবে? 10। আর সব মিলিয়ে বাবু যদি দেখো তাহলে কত বলছে আমাকে? 2:3, মানে 2 কত? 5, 7 আর 10-এর লসাগু 70। এটাকেও 70 দিয়ে গুণ করবো, এটাকেও 70 দিয়ে গুণ করবো, এটাকে কত দিয়ে গুণ করবো? এটাকে 70 দিয়ে গুণ করলে কত হয়ে গেল? 20। এটা 70 দিয়ে করলে 7 7 কত? 49। আর এটা যদি 5 দিয়ে করো 14 দিয়ে গুণে কত? 28। করে নাও বাবু, এখানে আসলো 8, এখানে আসলো 21। তাহলে আনসার কত হয়ে গেলো? 21:8 হয়ে গেলো। বলেছে একটা 100 লিটারের মিক্সচার আছে, মিল্ক আর ওয়াটার কি অনুপাতে আছে? 3:2। এখানে করলাম মিল্ক আর ওয়াটারের অনুপাত কত? 3:2। কত লিটার আছে? 100। বলেছে কতটা ওয়াটার অ্যাড করলে রেশিওটা 1:1 হয়ে যাবে। আবার একই অঙ্ক, কি অ্যাড হবে? তাহলে কি অ্যাড হবে না? তাহলে কাকে সমান করব? মিল্ককে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো, এটাও কত দিয়ে গুণ করবো? তাহলে এটা সমান হয়ে গেছে। এবার 2 থেকে 3 হয়েছে, মানে কতটা ওয়াটার হয়েছে? 1। তোমাকে তার মানে কত মান বার করতে হবে? 1-এর মান। এবার দেখো টোটাল কত বলা ছিল? 100। 3 আর 2 কত? তাহলে 5 মানে 100। তাহলে 1 মানে 100/5 করে কত আসছে? 20। এটাকেও তুমি অ্যালিগেশন করতে পারতে চাইলে, ভগ্নাংশে অ্যালিগেশন কীভাবে করবো? তুমি বলো তো বাবু, প্রথমটাতে কি বলেছিল? কি অনুপাতে আছে?
3:2। আমি যদি তুমি মনে করো মিল্ক দিয়ে যদি করি তাহলে মিল্ক আর ওয়াটার 3:2 মানে 3/5, মানে 3 আছে কতর মধ্যে লিখলাম। তারপরটাতে কত বলেছে বলো 1:1, কিন্তু ওটা তো নতুনটাতে হবে বলছে 1:1। বলেছে কতটা কি অ্যাড হবে ওয়াটার, তাহলে আবার এই টোটাল কত ছিল এখানে 100 ছিল কি না, 100-র মধ্যে কত 3/5, বা তুমি এটাকে 60% করে দিতে পারো। 3/5 মানে কত পার্সেন্ট, অনেক কিছু করতে পারো চাইলে। আমি যদি পার্সেন্টেজ দিয়ে করি মানে এটা লিখতেই পারি না, 3/5 আছে না, এটাকে পার্সেন্টেজ করলে কত দিয়ে গুণ করতে হয় 100 দিয়ে, তাহলে এখানে 3/5-এর জায়গায় কত লিখতে পারি 60% লিখতে পারি কি না বলো। কি অ্যাড হবে ওয়াটার, তাহলে আমি তো মিল দিয়ে করছি, তাহলে কি অ্যাড হবে ওয়াটার, মিল তো অ্যাড হবে না, তাহলে কত লিখবো, মিল কি অ্যাড হবে, আমি তো মিল দিয়ে করছি তাহলে কত লিখবো 0 লিখবো, তাহলে কোশ্চেন মার্ক দিলাম, এখানে কত লিখলাম 0 দিয়ে বলেছে নতুনটাতে 1:1 হয়ে যাবে। 1:1 মানে কি সমান সমান মানে 50%, তাহলে মাঝখানে কত লিখবো 50%, তাহলে অ্যাডিকেশন করে এখানে কত আসবে 50, এখানে কত আসবে 10, তাহলে 50 মানে 100, 1 মানে 2, 10 মানে কত 20। চাইলে তুমি হাজার কিছু করতে পারো, ইনডেপথে পরের দিন কথা বলবো, হয়েছে এই অবধি বুঝলে। চলো এই অবধি রাখলাম, পরের দিন এটা নিয়ে কথা হবে।